স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক. কোনটি বড় 1.7 নাকি 1.5 সঠিক উত্তর হবে 1.7। খ. একটি অটোর কটি চাকা থাকে? উত্তর 3টি চাকা। গ. 3.9 সংখ্যাটি বানান করে লেখো। দেখো 3.9টাকে যদি আমরা বানান করে লিখি তাহলে পাবো দীর্ঘ দন্তন্য চ লয় লহস্যি তালবেশ্য 39 অর্থাৎ 3.9 39। 2. নিচের অঙ্কগুলির সমাধান করো। 1 × 3 = 3। ক. গাছে 5টি আম এবং গাছের তলায় 2টি আম, মোট কটি আম হবে? উত্তর দেখো এখানে প্রথমে একটা বক্স রয়েছে, তারপরে যোগ, তারপর আবার একটা বক্স, তারপরে সমান চিহ্ন, আবার একটা বক্স। তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। প্রথম বক্সে আমরা লিখব 5, দ্বিতীয় বক্সে আমরা লিখব 2 এবং তৃতীয় বক্সে আমরা লিখব 5 আর 2 যোগ করে যেটা বেরোবে সেটা। 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে তৃতীয় বক্সে আমরা লিখব 7। খ. নদীর তীরে 7 জন লোক এবং নৌকায় 3 জন লোক ছিল, দুটি মিলে কতজন লোক হবে? উত্তর এখানেও প্রথমে একটা বক্স রয়েছে, তারপরে যোগ, তারপর আবার একটা বক্স, তারপরে সমান চিহ্ন, তারপর আবার একটা বক্স। তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখব 7, তার পরের বক্সে লিখব 3 এবং তৃতীয় বক্সে লিখব 7 আর 3 যোগ করে যেটা পাবো সেটা। 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে তৃতীয় বক্সে আমরা লিখব 1 এর 0 10। গ. মৌচাকে 5টি মৌমাছি ছিল এবং আকাশে আরও 3টি মৌমাছি উড়ছিল, দুটি মিলে মোট কটি মৌমাছি হবে? এখানেও দেখো প্রথমে একটা বক্স রয়েছে, তারপরে যোগ, তারপর আবার একটা বক্স, তারপরে সমান চিহ্ন, তারপর আবার একটা বক্স। এখানে আমরা প্রথম বক্সে লিখব 5, দ্বিতীয় বক্সে লিখব 3 এবং তৃতীয় বক্সে লিখব 5 আর 3 যোগ করলে যেটা হয় সেটা। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। তাহলে তৃতীয় বক্সে আমরা লিখব 8। 3. ফাঁকা ঘরগুলিতে গ্রেটার দ্যান, লেস দ্যান বা সমান চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2। ক. 6, তারপর একটা বক্স, তারপর 1। তাহলে দেখো লেস দ্যান কখন বসে? ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসে। গ্রেটার দ্যান কখন বসে? বড় থেকে ছোট হলে গ্রেটার দ্যান চিহ্ন বসে। আর দুটোই যদি সমান থাকে তাহলে সমান চিহ্ন বসে। তাহলে এখানে প্রথমে 6 রয়েছে, তারপরে 1 রয়েছে। 6টা বড়, 1টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। খ. 5, তারপর একটা বক্স, তারপরে 4। এখানে 5টা বড়, 4টা ছোট, এখানেও বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গ. 9, তারপর একটা বক্স, তারপরে 2। এখানে 9টা বড় আর 2টা ছোট, এখানেও বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। ঘ. 6, তারপর একটা বক্স, তারপরে 6। এখানে দেখো প্রথমেও 6 রয়েছে, তারপরেও 6 রয়েছে, দুটোই সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 4. ফাঁকা ঘরে 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাও। হাফগণিত 4 = 2। ক. 6 গ্রেটার দ্যান, তারপর একটা বক্স, অর্থাৎ 6-এর থেকে বড় লিখতে হবে এবং 1 থেকে 9-এর মধ্যে। তাহলে এখানে আমরা প্রথম বক্সে লিখব 7। তারপরটা দেখো খ. 7 লেস দ্যান, তারপর একটা বক্স, অর্থাৎ 7-এর থেকে ছোট লিখতে হবে এবং 1 থেকে 9-এর মধ্যে। 7-এর থেকে ছোট হচ্ছে 5, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 5। গ. 4 গ্রেটার দ্যান, তারপর একটা বক্স, 4-এর থেকে বড় লিখতে হবে। 4-এর থেকে বড় কত হচ্ছে? 6 হচ্ছে, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 6। ঘ. 8 লেস দ্যান, তারপর একটা বক্স, অর্থাৎ এখানে তোমাদেরকে 8-এর থেকে ছোট সংখ্যা লিখতে হবে। 8-এর থেকে ছোট সংখ্যা কত হচ্ছে? 7, 6, 5, যে কোনো একটা বসাও। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে বসাবো 3। 5 যোগ করো হাফগণিত 2 = 1। ক. 3 যোগ 5 যোগ 1। তাহলে তোমরা যোগটা করে নাও। প্রথমে 3-এর সঙ্গে 5-এর যোগ করো। 3 আর 5 যোগ করলে হয় 8 আর 1 যোগ করলে হয় 9। তাহলে নিচে লেখো 9। খ. 2 যোগ 3 যোগ 1। প্রথমে 2-এর সাথে 3-এর যোগ করো। 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় 6। তাহলে নিচে 6 লেখো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।